নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আমার আজকে রেসিপি লাচ্ছা পরোটা। আমরা প্রায় রেস্টুরেন্টে গিয়ে লাচ্ছা পরোটা খেয়ে থাকি, তবে কিভাবে আমরা এই রকম লাচ্ছা পরোটা বাড়িতে বানিয়ে নেব সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের এই রেসিপিতে। প্রথমেই আমি 300 গ্রাম ময়দা নিয়ে নেব। ময়নের জন্য দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ ও 1 টেবিল চামচ চিনি। আর দিয়ে দেব সাদা তেল। এবার এইগুলোকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। দেখুন ময়দাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা একটু নরম করে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেলে কিছুটা তেল ডোটার ওপর মাখিয়ে দেব, এতে ডোটা শক্ত হবে না। এবার ঢাকা দিয়ে 15 মিনিটের মতো ডোটা রেস্টিংয়ে রেখে দেব, যাতে ময়দাটা ভালোভাবে সেট হয়ে যায়। 15 মিনিট পরে ঢাকাটা খুলে ডোটা থেকে লেচি কেটে নেব। এখানে আমি 5টি লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলোর ওপর কিছুটা সাদা তেল মাখিয়ে দেব এবং ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতো রেখে দেব। এবার একটা লেচি নিয়ে বেলনার সাহায্যে বেলে নেব। বেলার সময় কিছুটা ময়দা ব্যবহার করব। যতটা সম্ভব পাতলাভাবে বেলে নেব। এবার কিছুটা তেল ও ময়দা ওপর থেকে ছড়িয়ে মাখিয়ে দেব। এবার একটা চাকুর সাহায্যে পাতলা পাতলা ভাবে কেটে নেব। এবার এইভাবে রোল বানিয়ে নেব। কিছুটা তেল অ্যাপ্লাই করে এইভাবে ঘুরিয়ে লেচির শেপ দিয়ে দেব।
এবার আবার একবার বেলে নেব। পুরোটা বেলা হয়ে গেলে ডাইরেক্টলি গরম তাওয়ার মধ্যে দিয়ে দেব। প্রথমেই তেল দিয়ে ভাজবো না, এক পিঠ সেকা হয়ে গেলে উল্টে নেব। দু পিঠই ভালোভাবে সেকা হয়ে গেলে সাদা তেল দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। দু পিঠই ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। আর একটি পরোটা অন্যভাবে বানিয়ে দেখাবো। প্রথমে লেচিটা বেলে নেব। বেলা হয়ে গেলে একইভাবে তেল ও ময়দা অ্যাপ্লাই করব। এবার এইভাবে বানিয়ে নেব। এবার এইভাবে ঘুরিয়ে লেচির শেপ বানিয়ে নেব। এবার এই লেচিটাকেও বেলে নেব। বেলা হয়ে গেলে একইভাবে প্রথমটার মতো পরোটা ভেজে নেব। পরোটা ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখুন পরোটার লেয়ারগুলো খুব সহজেই খুলে যাচ্ছে। আর আমি এই লাচ্ছা পরোটা ডিম তড়কার সাথে সার্ভ করছি। গতানুগতিক একই পরোটা না খেয়ে আপনারা একবার হলেও এই রকম লাচ্ছা পরোটা বাড়িতে বানিয়ে দেখবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন
তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।